হ্যালো, এখন বাজে 3টে আর আমি বেরোচ্ছি এখন তারকেশ্বরের জন্য। তো আমরা টোটাল 4জন যাচ্ছি। এখান থেকে আমি বেরোচ্ছি 3:25-এর ট্রেন ধরবো টাকি থেকে। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, আরও কথা হচ্ছে, অনেক কিছু হবে। তারপর টাকি থেকে ট্রেন ধরে আমরা আসলাম বারাসাত। বারাসাতে এসে খানিকক্ষণ ওয়েট করলাম, কেউ একজন মিসিং ছিল যার জন্য। তারপর ব্যারাকপুর থেকে আমরা আসলাম শেয়ারফুলি ঘাট। শেয়ারফুলির ঘাটে এসে একটা বাঁক রেডি করলাম, বাঁকটা সুন্দর করে সাজিয়েও দিয়েছিল। তো বাঁক নিয়ে রেডি হয়ে আমরা গেলাম নিমাই তীর্থের ঘাটে। তুমি একটু রিচার্জ করতে দাও তো আমার কাছে একদম অনলাইনে টাকা নেই। ধর দেখি আমি দেখি রিচার্জ করতে 200 টাকা অনলাইন দিচ্ছি। একটু ভালোভাবে দিও, আমরা নতুন বুঝারে তো নতুন সবার ফিটিং ভালো হবে। ও খুলে যাবে, অত সরু যাচ্ছে খুলে যাবে, তুমি আমাকে দেখাবে দিচ্ছিস এই নম্বরটা রিচার্জ কর। চারটে হ্যালো, সাউনাপুলি ঘাট। হ্যাঁ এক জায়গায় একদিন 10 টাকা করে ঘটেছে। আসো, কি লাগবে দাদা? আসো, রেডি হয়ে গেছে। নিমাই তীর্থের ঘাট থেকে স্নান করে জল নিয়ে যখন যাওয়ার জন্য রেডি হলাম তারকেশ্বর, কিন্তু মোবাইল বের করা সম্ভব হচ্ছিল না, কারণ সারা গা পুরো ভিজে ছিল। আর বাঁক নিয়ে হাঁটা যেহেতু অভ্যাস নেই সেইভাবে, তো একটা অসুবিধাও হচ্ছিল। বাট যে যাওয়া শুরু করলাম, তারপরে মোবাইল আর সেইভাবে বের করা হয়নি। আর মোবাইলের চার্জটা যাতে শেষ না হয় সেই জন্য একটা চিন্তা ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে হাঁটা শুরু করে প্রায় 12:30 একটা নাগাদ আমরা পৌঁছালাম ডাকাতে গেলে বাড়ি। তারপর ওখান থেকে বেরিয়ে প্রায় আরো 1 ঘন্টা হেঁটে আসলাম লোহাপট্টি, যেটা মারোয়ারি চটি। রাত্রে এসে ওখানে রেস্ট করলাম। সকালে উঠে আমরা আবার হাঁটা শুরু করেছিলাম ভোরবেলার দিক থেকে। হেঁটে আমরা ওখানে মহাশ্মশান, ওখানে এসেও আবার একটু রেস্ট করলাম। তারপর রাস্তায় কিছু খেয়ে দিয়ে বিভিন্ন চটি ছিল, সেখানে টুকটাক কিছু খেয়ে আমরা লাস্ট যখন কাশী বিশ্বনাথ আসি, তখন আমার পায়ের নিচে পুরো ফোস্কা পড়ে গেছে, আমি আর হাঁটতেই পারছিলাম না। তো তো ওখান থেকে তারকেশ্বর প্রায় তখনও 15 কিলোমিটার আশপাশ কিছু হবে। তো আমার পক্ষে হাঁটা আর সম্ভব ছিল না। তো আমি ওখান থেকে মালিয়া স্টেশন থেকে ট্রেন ধরে বেরিয়ে গিয়ে তারকেশ্বর চলে গেছিলাম। আর আমার আর বাকি সঙ্গীরা যারা ছিল তাদের মধ্যে 2জন হারিয়ে গেছিল, আর 2জন যারা ছিল তারা হেঁটে চলে গেছিল। তো আমি ট্রেন ধরে গিয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে জল দিয়েছি। তো দিয়ে আমি লোকনাথ স্টেশনে ওদের জন্য ওয়েট করছিলাম। তো প্রায় দুপুর 12টা নাগাদ ওরা পরদিন উম আমার সঙ্গে মিট করে। আমার জন্য জুতো নিয়ে এসেছিল, জুতো ছাড়া আমি হাঁটতেই পারছিলাম না, পায়ের অবস্থা খুবই খারাপ ছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। তারপর ওখান থেকে আমরা একটু কিছু টিফিন করে আমরা চলে আসি দক্ষিণেশ্বর। ওখানে এসে একটু ফটো টটো তুললাম। ওখানে এসে নিরামিষ ভাতও খেলাম। আর আর 2জন বন্ধু ছিল, ওরা স্নান করে গঙ্গার জল নিল আর মন্দিরও দর্শন করলো।
পরে আমরা বাড়ি চলে এসেছিলাম, যার জন্যে ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি এইসব ভিডিও করতে গেলে সাথে বাঁক বা এই জাতীয় কিছু নিয়ে গেলে ভিডিও করা আমার মনে হয় করা যায় না। কারণ দুটো কাজ একসঙ্গে সম্ভবই না। তোমরা যারা তারকেশ্বরে গেছো এই বছর, তাদের কেমন কি করলে না করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ঘোরাটা কিন্তু খুব ভালোই হয়েছে। তোমরা ঘুরে কেমন মজা পেয়েছো অবশ্যই জানিও।